এই হচ্ছে গিয়ে গড়পঞ্চকোটের একটা মন্দির, যাকে রাস মন্দির বলা হয়। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো চিত্তরঞ্জন থেকে এখন পুরুলিয়ার দিকে যাচ্ছি, মাইথন ড্যাম হয়ে সোজা। তো এখন আমরা যাচ্ছি মাইথন ড্যামের উপর দিয়ে। যেই মাইথন ড্যামটা শেষ হবে তারপর আমরা বলবো কি ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডে যাব প্রায় 11 থেকে 12 কিলোমিটার, এবং তারপর পড়বে পাঞ্চেত ড্যাম, এবং পাঞ্চেত ড্যাম যে শেষ হবে তারপর আমরা গিয়ে পড়বো ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি ঝাড়খণ্ড। তো এখান দিয়ে হয়ে আমরা সোজা চলেছি পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। তো যেই জায়গাটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে জুনকুদার। তো পুরুলিয়া যাওয়ার আরও একটা রাস্তা ছিল যেটা শর্টকাট হতো, কিন্তু আমরা এটা ধরেছি কারণ আমরা গড়পঞ্চকোট এবং তারপরে জয়চণ্ডী পাহাড় দেখে তারপর আমরা পুরুলিয়া যাব। তো এই হচ্ছে আমরা এসে পড়লাম পাঞ্চেত ড্যামে। এটা মাইথন ড্যামের থেকে অনেকটা বড় এবং অনেকটা বিস্তৃত। এখানে জলরাশি প্রচুর। পাঞ্চেত ড্যাম দামোদর নদের ওপর নির্মিত একটি বড় বাঁধ, যা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত। এর রক্ষণাবেক্ষণ করা হয়েছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি মূলত বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং পর্যটন কেন্দ্র, এবং এর টোটাল ডিস্টেন্স প্রায় 6.5 কিলোমিটারের মতো। ডান দিকে জলরাশি এবং বাঁদিকে লক গেট। যখন জলটি ছাড়া হয় এখান থেকেই লক গেট হয়ে আসানসোলের উদ্দেশ্যে অভিমুখ হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সোলার প্যানেল বসানো। তো দামোদরের যখন জল ছাড়া হয় যেই বিদ্যুৎটি খরচ হয় এই সৌরশক্তির মাধ্যমেই নেওয়া হয়। যখন ড্যাম থেকে আমরা সামনের দিকে যাব আমরা একটি বড়সড় পাহাড় দেখতে পারবো। তো এই পাহাড়টির নামই হচ্ছে গড়পঞ্চকোট, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই গড়পঞ্চকোটে যাওয়া। মানে এই পাঞ্চেত ড্যামের আগে পর্যন্ত ঝাড়খণ্ড, তারপরে যেই কি হলো তো এটা বেঙ্গল। তো ডান দিকে দেখতে পাচ্ছি আমরা বিরসা মুন্ডার মূর্তি। তো এখন আমরা ঢুকে গেছি পুরুলিয়ার গ্রামে, এবং আমরা জানি যে পুরুলিয়া গ্রামে সাধারণত সাঁওতালিদের বাস, এবং সাঁওতালিদের জন্য বিরসা মুন্ডা কী করেছিল তার জন্য এখানে বিরসা মুন্ডার মূর্তি প্রায় সব জায়গায় দেখা যায়। তো গড়পঞ্চকোটে যাওয়ার জন্য আমাদের মেন রাস্তা থেকে বাঁদিকে নিতে হবে একটি গ্রাম্য রাস্তা, এবং এই রাস্তাটা প্রায় চারদিকে গাছপালায় ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন যেরকম চারদিকে গাছপালা নিয়ে ভর্তি, প্রায় ক্যানোপি টাইপের করা আছে, সেরকমভাবেই পুরো আমাদের যেতে হবে। এবং যেতে যেতেই আমরা সামনে এবং ডান দিকে দেখতে পারবো গড়পঞ্চকোটের পাহাড়। তো এখন আমি আছি গড়পঞ্চকোটে। এখানে গাড়িটা দাঁড় করিয়ে এই হচ্ছে পেছনে আমার রাধাকৃষ্ণ মন্দির, আর
এই যে পাহাড়, এখানে সামনে আর একটা মন্দির আছে, আর ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, মানে ওখানে উঠে দেখা যায়, দেখা যাক ওখানে যেতে পারি কি পারি না। আর এই হচ্ছে টোটাল ভিউ। পুরো গ্রাম্য এলাকা। এইখানে একটা রাজবাড়ি মতন, রাজবাড়ি না মানে পুরোনো দিনের বাড়ি মতন আছে, কিন্তু জঙ্গলে ঘেরা, দেখি যাওয়া যায় নাকি। তো এই বাড়ির এখান, রাজবাড়ি না, দেখা যাক কি এটা। আমি জঙ্গলের মধ্যে ঢুকছি, লোকে যাতায়াত করে, পায়ের ছাপের জন্য জায়গাটা ফাঁকা আছে। ওহো, সামনে কুকুর মরা পড়ে আছে। তো এই জায়গাটা এরকমই, নটা কোয়াইট গুড প্লেস, ঘুরে যাই। আর এখানে আমরা দেখাই এই পাহাড়, আমি তার থেকে জঙ্গল দিয়ে বেরিয়ে যাই সাবধানে, কামড়াস না ভাই। এই হচ্ছে পাহাড়, এখান দিয়ে ঘুরে গিয়ে এই হচ্ছে রাস্তা। এখানে একটা পুরনো মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এই হচ্ছে এটা একটা মানে ক্যাফেটেরিয়া, ওটা ক্যাফেটেরিয়া আন্ডারে আছে। আচ্ছা, তো সুতরাং দেখা যাবে না, একটু এগিয়ে দেখা যাক কি আছে এখানে। এমন সে ওদিকে দোকানপাটিগুলো আছে। এখানে হচ্ছে গিয়ে পিকনিক, অ্যালকোহল প্রহিবিটেড এরিয়া। এই হচ্ছে এখান থেকে সোজা জঙ্গলের এরিয়া, এই দিয়ে সোজা গেলে পাহাড়, পাহাড়ের ওঠার তেমন জায়গা নেই। এগুলো কি, এটা দেখি কি আছে। লোক কোথায়? দোকান, চৌনাচের জিনিসপত্র। এখন আমি একটু জঙ্গলের ভেতরে ঢুকেছি। আমি যদি দেখাই, পেছনে হচ্ছে একটা, এই হচ্ছে একটা পুকুর, এখানে লোকে স্নান করে। আর এই জঙ্গলের ভেতর দিয়ে সোজা চলে গেলে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, এখান দিয়ে এরকম সরু সরু রাস্তা আছে। এই রাস্তা এমন ধরে ধরে যেতে হয়, উঁচু পাহাড়। এই হচ্ছে গিয়ে গড়পঞ্চকোটের একটা মন্দির, যাকে রাস মন্দির বলা হয়। এখানে ঢুকতে গেলে মন্দিরে, আমি জুতো খুলেই ঢুকছি। হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণের মূর্তি। এই সাইড দিয়ে যদি যাই, এখানে কারুকার্য এরকম, উপরটা এরকম গম্বুজ, আর সাইডের পিলারগুলো এরকম। এখান দিয়ে যদি দেখি, এই হচ্ছে কি আমাদের পাহাড়, এই সাইড দিয়ে হচ্ছে সেম ওদিকে। এই মন্দিরের সামনে থেকে আমি যদি ডান দিকে তাকাই, তাহলে এখানে একটা অ্যাবান্ডেন্ট মন্দির দেখা যাচ্ছে। যাওয়ার রাস্তা নেই, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরনো, পুরো জঙ্গল হয়ে আছে। এই হচ্ছে দিক দিয়ে এই ভিউ। গড়পঞ্চকোটে নেমে সামনে হচ্ছে কতগুলো দোকান আছে, রান্না করে দিতে বললে ওরা করে দেবে। এই হচ্ছে কাকা হোটেল, আর হচ্ছে মুরগি ঘুরে বেড়াচ্ছে, বললে সঙ্গে সঙ্গে মুরগি কেটে ঝোল করে দেবে। তো সেই নিয়ে চাপ নেই।
এই হচ্ছে চারপাশের জায়গা। তো এই ছিল আজকের গড় পঞ্চকোট ঘোরা, এবং আমরা এখন চলেছি জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। তো নেক্সট ভিডিওতে আমরা জয়চণ্ডী পাহাড়কে এক্সপ্লোর করব। তো দেখতে থাকুন ট্র্যাভেল ব্যাগ, এবং একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক, এটাই আমাদের প্রাপ্য।